রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মুসলিম উম্মাহ সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছিল। তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন, কোনো বাড়িতে অনাহারে কেউ আছে কিনা, এমন কে আছে যে না খেয়ে ঘুমিয়েছে। এই সবকিছু খুঁজে বের করে তিনি সরকারি কোষাগার থেকে তাদের বাড়িতে মালামাল পাঠাতেন। একদিন তিনি রাতের বেলা পর্যবেক্ষণ করতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুইটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলার উপর পাতিল বসিয়ে এক মা কি জানি নাড়াচাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে, আর একটু পরেই তোমাদের খাবার তৈরি হয়ে যাবে। এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল, কিন্তু খাবার হচ্ছে না। একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। এরকম ঘটনা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রেখে সালাম দিয়ে সেই মহিলার ঘরে প্রবেশ করলেন এবং মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি চুলায় কি রান্না করছেন? আর আপনার ছেলেদেরকে তো কিছুই খেতে দিলেন না, তারা তো না খেয়েই ঘুমিয়ে পড়েছে। তখন মহিলা জবাব দিলেন, আজকে রাত্রে খাবার মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না। বাচ্চারা পাশে কান্না করছিল, বারবার আমার কাছে খাবার চাচ্ছিল। আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম, কিভাবে কোথা থেকে বাচ্চাদেরকে খাবার এনে দেব। এমন অবস্থায় আমি নিরুপায় হয়ে পাতিলের মধ্যে কোনো একটা কিছু দিয়ে নাড়াচাড়া করে অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম, এই তো তোমাদের খাবার হয়ে যাচ্ছে, আর একটু পরেই খাবার দিচ্ছি, তোমরা খেয়েই ঘুমিয়ে পড়বে। এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে। একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিকভাবে বের হয়ে সেই রাত্রেই সরকারি কোষাগার থেকে আটার বস্তা দিয়ে একটি সিপাহীকে সেই মহিলার বাড়িতে পাঠান। সেই মহিলা তখন রাত্রিবেলায় সে আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন।